বলছেন কোন ব্যক্তি যদি তার টাকনুর নিচে প্যান্ট জুব্বা লুঙ্গি ইত্যাদি পরে টাকনুর নিচে চলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তাকে মুক্ত করবে না, ওই অংশটুকু জাহান্নামে যাবে। আমি শাহিনুর রহমান খুব দুর্বল মানুষ, আমি জাহান্নামে যেতে চাই না, তাই আমার প্যান্টকে কেটে টাকনুর উপরে করে নিয়েছি। পরের দিন দেখছি অনেকগুলা হিন্দু প্যান্ট উপরে পড়েছে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। 3 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে জানতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আল ইকরাম ফাউন্ডেশনের একটা যুবক যেন আগামী বছর না থাকে যার দাড়ি নাই। ও শুধু ঠিক ওখানে আপনাদের বাদ, বুঝেননি? জান্নাতে থাকবো তো সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ, কি বলেন? এটা টার্গেট হবে। যুবক মানে তার দাড়ি থাকবে, যুবক মানে টাকনুর উপরে প্যান্ট পরবে। আপনি জিন্স পরেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনার প্যান্ট থাকবে টাকনুর উপরে, আর দাড়ি এভাবে ছেড়ে দিয়ে জুতো পরে রাস্তা দিয়ে হাঁটবেন তো বাঘের বাচ্চা আছে তাই মনে হবে। আপনাকে দেখলে বেদিন বেঈমান কাপুরুষরা ভয়ে থরথর করে কাঁপবে। এটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত। অথচ আমরা উল্টে গিয়েছি। তবে বাংলাদেশে ঠিক বলার লোকের অভাব নেই, কিন্তু মানার লোকের হাজারো অভাব। সব কিছু তো ঠিক বলে আসলে নেই এরকম। শুনেন, এই জোশ দিয়ে কাজ নাই, কি করতে হবে? জীবনকে পরিবর্তন করতে হবে। 4 নম্বর পয়েন্ট, আদর্শ যুবকের 4 নম্বর বৈশিষ্ট্য, সে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাতের সাথে তার কোনো সমঝোতা করবে না। আল্লাহর জমিনে তাওহীদের পর সবচেয়ে বড় বাক্য হচ্ছে সালাত। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সাথে আমাদের চুক্তি হচ্ছে সালাত। যার সালাত থাকলো ও মুসলমান, আর যার সালাত থাকলো না ও হচ্ছে কাফের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সালাতের। যার সালাত টিকলো তার হজ যাকাত ইত্যাদি টিকবে, যার সালাত টিকবে না তার কিচ্ছু টিকবে না। তাহলে ওই হাজির কি হবে? যে হাজি একদিন গিয়ে সালাত আদায় করে, যাকে আমি নাম দিয়েছি শুকুর আলী, ওর কি হবে? আসেন এরকম হাজি দেখে, হাজিকে দেখলে বুঝাই যায় না। মাহফিলে প্রোগ্রাম করছি, বুঝে আপনার আগে একজন হাজি বক্তৃতা দিবে, তো হাজির গাল ওর বোর মতো, তা আমি কি করে বুঝবো যে ও হাজি? আরে আবু জেহেলও তো হাজি ছিল গো, তারও তো দাড়ি ছিল। কিন্তু আমাদের এই ঢাকাবাসী বিপদে আছে। তাহলে কি সালাত আদায় করবে? শুনেন, মহাপাপ কিছু আছে আল্লাহর জমিনে, যেমন চুরি করা মহাপাপ, জেনা করা মহাপাপ, এরকম কিছু পাপ আছে। এই পাপগুলো করার সাথে সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই হাদিস আমি শাহিনুর রহমান জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেদিন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি? মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে, এর নাম হচ্ছে মুসল্লি, বিশেষ ওজর ছাড়া। শাহিনুর রহমান সাহেব, এখানে এত ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, রাত্রে বরফ পড়ছে, আমি কি মসজিদে তখনও যাব? যদি মারা যাওয়ার আশঙ্কা না থাকে, তা আপনাকে ফরজ গোসল করে ওযু করে আপনাকে মসজিদে যেতে হবে, আপনি যেতে বাধ্য। দেখি আজকে বক্তৃতার পর ফজরে কজন লোকের উপস্থিতি হয়। শুধু বক্তৃতা শুনবেন আর চিৎকার করবেন, এ দিয়ে জাতির কোনো উপকার হবে না। শুনুন, শাহিনুর রহমান মসজিদ প্রতিষ্ঠা করেছে, দেখে রাখেন একবার। ইন্ডিয়াতে কোনোদিন গেলে একবার যাবেন কোনোদিন। শাহিনুর রহমান জুমার খুতবায় লাঠি হাতে করে বলেছিল যে, আমার মুসল্লিরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তার বাড়ির যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান তার বিয়ে পড়াবো না। 2, যদি তার বাড়ির কেউ মারা যায়, কুকুর এবং শিয়ালের মতো পুঁতে রাখবো, তার জানাজা হবে না। কেন? উপরে থাকলে গন্ধ বেরাবে তাই। বলেন দেখি আপনার সমাজে কোনদিন যদি সুযোগ হয় আমার মসজিদে যাবেন, 100তে 100 মুসল্লি ফজরে, 100তে 100। কারণ বাবার ক্ষমতা নাই শাহিনুর রহমানের উপস্থিতি থাকতে ও ফজরে আসেন, এরকম দৃশ্য বিরল। শুধু নামকা বাস্তে বাপ দাদা আহলে হাদিস ছিল, তাই আমি আমিন আর বুকে হাত বলে বেঁধেছি, এর নাম নাকি আহলে হাদিস। ছি 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 ছি, একটু লজ্জা লাগে না? সালাত আদায় না করলে কি করে আহলে হাদিস হতে পারেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন কোনো আহলুল হাদিসকে দেখি মনে হয় স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম। আল্লাহর রাসূল তো বেনামাজি ছিলেন, তাই না? তা লজ্জা লাগে না? আশ্চর্য কথা। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে।
আল্লাহ তাআলা একবার বললে যথেষ্ট, আল্লাহ তাআলা 82 বার কোরআনে বলেছে আকিমিস সালাহ। আর একটু কঠিনের দিকে যাই, একটু দেখেন। এ হচ্ছে মসজিদ, আর এ হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকানে বসে ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ, অথবা বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে সিগারেট। মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত। চায়ের দোকানে বসে তখনও মানুষ সিগারেট খায়, তখনও চা খায়। খায় কি খায় না? পৃথিবীর বুকে একটা পাপ আছে যার নাম হচ্ছে চুরি করা। এটা যে কত কঠিন এক গর্হিত পাপ। চুরি কি কেউ প্রকাশ্যে দিনে করে নাকি? রাতের অন্ধকারে, গভীর রাত যখন হয়ে যাবে তখন মানুষ গিয়ে চুরি করে, কারণ ও চোর নিজেও জানে যে চুরি করা অন্যায় কাজ, পাপ না জানলে মনে করে অন্যায়। দুই, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, মদ খায়, এই লোকটা সবসময় চিপা গলি খুঁজে, দোকানের পেছন খুঁজে, বাসতলা খুঁজে, গাছতলা খুঁজে। কোনোদিনও দেখা যায় না যে একেবারে মেন রোডের উপরে দাঁড়িয়ে ঢকঢক করে মদের বোতল দিয়ে মদ খাচ্ছে। দেখা যায় ও মাতালও জানে যে মদ খাওয়া হারাম, না জানলে মনে করে যে আমার কিডনি খারাপ হবে, তবে জাতির সামনে খাওয়া যাবে না, এটা খারাপ জিনিস, তাই সে প্যান্ডেলের পেছনে বসে খাবে। এ কথাই সত্য। তিন, যারা জেনাকার, জেনাকারিনী, তারা কখনো রাস্তায় জেনা করে না, রাস্তার মিডিলে জেনা করে না, রাস্তার পাশে জেনা করে না, যদি পার্কেও করে তো কোনো ঝোপঝাড়ের মধ্যে করে। এই হচ্ছে জেনাকার, জেনাকারিনী। তারা করার সময় মনে করে যা আমরা করছি তা অন্যায়, কিন্তু একজন মানুষ তার সামনে বলছে হাইয়া আলাস সালাহ, তার মুখে সিগারেট আর এক হাতে চায়ের কাপ, সে প্রকাশ্যে বলতে চাইছে তুমি যতই ডাকে আমি মসজিদে যাব না। তার মানে ব্যাপারটা এরকম, একজন বেনামাজি একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ, একটা বেনামাজি একটা ডাকাতের চেয়েও খারাপ। যে মানুষের সম্পদ লুটে নাই, একটা বেনামাজি একটা মদখোর, গাঁজাখোর, হিরোইনখোরের চেয়েও খারাপ। কারণ তারা যে পাপ করে তা লুকিয়ে করে, আর এর প্রকাশ্যে চায়ের দোকানে বসে এই পাপ করছে। যদি লজ্জার পাঁচটা বিক্রি করে না থাকেন, আল্লাহ তাআলা যদি লজ্জার পাঁচের উপরে মরিচা না ফেলে দেয়, আজকের বক্তৃতার পর আপনি কি করে টিকবেন বলেন, কি করে ঘুমাবেন বলেন, যখন ফজরে বলা হবে আসসালাতু খায়রুম মিনান নাওম? যদি তারপরে ঘুমিয়ে থাকতে পারেন, তাহলে আমি বলবো ঢাকা মেডিকেলে গিয়ে একটু টেস্ট করে নেন, ভেতরটা মানুষের না, ওটা জানোয়ারের আছে। কারণ মক্কার মুশরিকরা পর্যন্ত সলাত আদায় করতো, তবে সলাতটা ভারী ছিল ফজর আর ইশা। আর এই শুকুর আলী হয়েছে মসজিদের ক্যাশিয়ার, ইদু মিয়া হয়েছে সভাপতি, একদিন যাই হিসাব নিতে, তার জন্য নাকি আবার এক্সট্রা এ রাখা থাকে, কি মুসাল্লা রাখা থাকে। জাতি কোথায় গিয়েছে একবার কল্পনা করতে পেরেছেন? অসম্ভব। একজন যুবকের বৈশিষ্ট্য, যারা তো ইকরাম ফাউন্ডেশনে আছে, আর যারা আমার সামনে শুনছেন, যারা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, কান খুলে শুনে রাখেন, আল্লাহর জমিনে যাই করেন না কেন, আপনার বাবাকে আপনি ভেলুরে নিয়ে যাবেন, প্রথমে তো পাসপোর্ট লাগবে নাকি? আর পাসপোর্ট করতে গেলে লাগবে এনআইডি কার্ড। সলাৎ হচ্ছে এনআইডি কার্ড। ইন্ডিয়াতে বলি আধার কার্ড, বাংলাতে বলছি এনআইডি কার্ড। সলাৎ যদি না থাকে তাহলে পাসপোর্ট হবে না, পাসপোর্ট না থাকলে ভিসা হবে না, ভিসা যদি না থাকে হজও হবে না, চিকিৎসা হবে না। তাহলে এখন সলাৎ নাই। আর ইকরাম ফাউন্ডেশনের ছেলেরা খুব ভালো কাজ করে, তাদেরকে কি দিয়েছে? কয়েক কোটি টাকা দিয়েছে মানুষকে সাহায্য করার জন্য। এক পয়সার নাকি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে দিবে না। কেন? ও মুসলমানই না। যে ব্যক্তি সলাৎ আদায় করে না, এ ব্যক্তি বলেন মুসলমান না, মুসলমান নয়। সাহাবীদের ঐক্যমত। 4 জন ইমাম ছিলেন, তার মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ খুব শিথিলতা মানুষ, 3 জন বলেছে যে সলাত আদায় করে না, ওর বেঁচে থাকা অধিকার নেই। আর আবু হানিফা রহমতুল্লাহ বলছে শোনো, তুমি তোমার সন্তানকে জেলখানায় ঢুকিয়ে দাও, অতদিন মারো যতদিন বলছে আব্বু 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 আমি মসজিদে যাব, আমি সলাত আদায় করব, ওকে ছেড়ে দাও, নাহলে মারতে মারতে মেরে ফেলো। ইউ হ্যাভ নো পারমিশন টু লিভ ইন দিস আর্থ। আপনার কোনো ক্ষমতা নাই, পারমিশন নাই যে আপনি আল্লাহর জমিনে থাকবেন অথচ সলাত আদায় করবেন না। তাহলে আপনি আজকে থেকে আপনার নাম লিখাবেন চণ্ডী দাস, দ্যাটস ওকে। আপনি মুসলমান নয়, আপনার নাম আব্দুর রহমান, অসম্ভব, এটা হতে পারে না। তাহলে কি 4 নম্বর বৈশিষ্ট্য, আদর্শ যুবকের সলাত আদায় করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন সে ইনকাম করবে তখন সে হালাল রুজি ইনকাম করার চেষ্টা করবে। যদি না হয় লোকের বাড়িতে কামলা দিয়ে খাবে। কি বলেন আপনারা? কামলা বলেন তো নাকি? যাও, কামলা দিয়ে খাবে, তবুও সে হারাম ইনকাম করবে না। কেন? যে ব্যক্তি হারাম ইনকাম করে
তার দেহ জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। জনাব, হারাম খেয়ে গড়ে উঠেছে মানে কি? আশা ব্র্যাকে চাকরি করলেন, আজিজ কোম্পানিতে চাকরি করলেন, ওখানেও চাকরি করা হারাম। কি দিয়ে বুঝাবো? মুর্শিদাবাদের এক জায়গায় প্রোগ্রাম করছি, পানবিড়ি জর্দা গুল সিগারেট চলছে চলছে চলছে, এগুলো হারাম, এগুলো হারাম। একটা মধ্য বয়সের লোক উঠে, মিডিল থেকে উঠে বলছে, আপনি যে চেয়ারে বসে বক্তৃতা করছেন ওরাও বিড়ির টাকায় কেনা। বুঝেননি? তা আমি বললাম যে আমি অতিথি মানুষ, আমি কি জানি নাকি? আপনারা আমাকে দিয়েছেন, তাই দাঁড়িয়ে বক্তৃতা করি। ব্যাপারটা তাই। শোনেন, আলেমরা যখন দরবারি হবে না, কারণ এতাত করবে, তখন এদেশের দিন প্রতিষ্ঠা হবে না। শাহিনুর রহমানকে ইকরাম ফাউন্ডেশন ডেকেছে, শাহিনুর রহমান আসবে। আকিদ যদি ডাকে, শাহিনুর রহমান যাবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সমাজদার কেলে ইশারা কাফি। আপনি এখন বুঝেন, হারাম করতে সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। এখন কেউ কথা বলছে না, কথা কঠিন কথা হচ্ছে, তো বললে হয়তো ফেসে যাবে, এরকম ভাবছে। শোনেন, জিনা হে তো শের কে তারা জিও, কুত্তে কে তারা মাত জিও, যা হারাম কিয়ামত পর্যন্ত হারাম। হারামের সাথে কোনো আতায় করা যাবে না, সহাবস্থান করা যাবে না, হারাম তো হারাম। দোকানের উপরে আপনার ওই মুদিখানার দোকান বলেন বোধহয় আপনারা, মুদিখানার দোকানে পান বিড়ি জর্দা গুল সিগারেট রাখা যাবে না। কেন? এক ঠাকুর মশাই পুজোর প্যান্ডেলে গিয়ে বেলপাতা হাতে নিয়েছে, আর এদিকে ওই যে এই একটা ঘন্টা থাকে না, ঘন্টা বাজাচ্ছে বেলপাতা দিয়ে, ওই যে বেলপাতা, আর ওই যে ওদের আবার গঙ্গা যমুনার জল থাকে না, ওই জল নিয়ে এরকম করে মন্ত্র পাঠ করছে। ঠাকুর মশাই বলছেন, একাম্বম হাম দিউতা নাস্তে নাস্তে নেনি কাঞ্চন অন্ধকারমা পবিশন্তি অসম্ভতি উপাস্তে। ঠাকুরকে জিজ্ঞাসা করালো, ঠাকুর সাহেব এটার মানে কি? তো বেশিরভাগ ঠাকুরই মানে বুঝে না। শুধু ওদের না, আমাদের ঠাকুররাও হাসি লাভ নাই, আমাদের ঠাকুররাও। তো ঠাকুর মশাইকে যখন মানে জিজ্ঞাসা করা হলো, ঠাকুর মশাই বলছে মানে জানি না। তো আমি বললাম, তাহলে আমি একটু বলি। আরে আপনি মানে বলবেন? জি, একটু মানে দেখেন। অন্ধকারমা পবিশন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়। উপাস্তে, তারপরে পুজো করে। মনে হয় বুঝাতে পারছি না? যেই সব লোক নিজে হাতে ঠাকুর বানিয়ে পুজো করে, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায়। তো এ কি করছে? এরপরে বলছে দেখেন, একাম বোম্বা একজন, দিউতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। তো 17 জন কি করছে? হাসির কথা কিনা? ঠিক। এবার আমাদের ঠাকুর দেখেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পাঠ করেছে সুন্দর করে। এরপরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, সুন্দর করে কিরাত করে বক্তৃতা শেষ করেছে। সরি, এই শেষ করেছে, সালাত শেষ করেছে। বাইরে এসে বলছে, কই গো একটা হাকিমপুরি দিয়ে মারো তো। ও ঠাকুর যেমন ধর্ম বুঝে না, আপনার ঠাকুরও ধর্ম বুঝে না। আপনি চাইলে আমি 50টা হাদিস হুবহু আপনাকে একদম এভাবে দিয়ে দিতে পারবো, পান বিড়ি জর্দা গুল সিগারেট সব হারাম। পৃথিবীর কোন মায়ের বেটা যদি এটা বলে যে না না মা করু, ওকে নিয়ে আসেন, হাদিস দিয়ে এখানে কবর দেবে। এখানে এত হাদিস আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এত হাদিস আছে। আরে হাদিস তো আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর 37 লাখ মানুষ মারা যায় খালি তামাক সেবনের কারণে। ওরাই তো বলছে চলবে না। সিগারেটের গায়ে লেখা থাকে না, স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন এটা আগে লিখতো, এখন কি লিখে? টোবাকো কজেস ক্যান্সার। এখন বলছে টোবাকো কিলস, খা আর মর। লিখছে কি লিখছে না? দেখছে মানুষ, তাও মূর্খ। একটা ভয়ঙ্কর ছবি দিয়ে দিছে থ্রোট ক্যান্সারের গলার, যাতে করে ওই কাজ যদি ভালো করে দেখেন 3 দিন ভাত ঢুকবে না। তাহলে কি যুবকের বৈশিষ্ট্য? দুনিয়ার বুকে লড়াই করবে ইনকামের জন্য, কিন্তু হারাম ইনকাম করবে না। 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য, সে তার আন্ডারে যতজন মহিলা থাকবে তাদেরকে পূর্ণাঙ্গ পর্দার মধ্যে রাখবে।
এটা পুরুষের দায়িত্ব। কি 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 কেন দায়িত্ব, কিসের জন্য এত দায়িত্ব আসলো একটু দেখেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। তাহলে দাড়িওয়ালা লোকের কি হবে একটু পরে যারা সিগারেট খাবে? আমি বলছি না, বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী ছেলেদের মতো সাজে, যে নারী ছেলেদের মতো পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ঘোষণা। তিন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল, দায়ুস একটা নতুন শব্দ, আমরা বুঝতে পারলাম না দায়ুস কাকে বলে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জিক্রুফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির মহিলারা দিন রাত টিভি সিরিয়াল ইত্যাদি দেখতে ব্যস্ত, এরা হচ্ছে দায়ুস। এরা যদি মক্কা মদিনায় সারা জীবনে থাকে আর তার মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ে, তাও ওর বাপ জাহান্নামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস সবাই জানেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকে রাখাল, আর প্রত্যেকের আন্ডারে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে করতে হবে। আশ্চর্য লাগে, বলছে যে 95% তাওহীদি জনতা এই দেশে, বুঝেননি তো? 95% তাওহীদি জনতা, তোমার বাড়িতে সালাত নাই, তোমার 3.5 বাড়িতে ইসলাম নাই। আমার সমীক্ষা আমি দেখছি সবচেয়ে দাড়ি চাচা লোক টুপি পরে বাংলাদেশে বেশি, আর দাড়িওয়ালা লোক সিগারেট খায় বাংলাদেশে বেশি। আমি গবেষণা করে দেখছি, গোটা বাংলাদেশ ঘুরতে গিয়ে আমি এটাই পেয়েছি। সবচেয়ে দেখবেন বেশি দাড়ি চাচা লোক টুপি পরে দেশে বেশি, আর দাড়িওয়ালা লোক কি করে, সিগারেট খায় বেশি। বলেন জাতিকে শুধরাবেন কি দিয়ে? সে রাস্তায় তো মুশকিল। তাহলে কি হারাম ইনকাম করবে না? হারাম ইনকাম করবে না কেন? ইবাদত কবুলের যে 6টা শর্ত রয়েছে তার মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে কি, হালাল রুজি। কোনো ব্যক্তি যদি হালাল রুজি না খেয়ে মারা যায় তো সে ব্যক্তির ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। এই দুনিয়াবাসী শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করেছি, তার থেকে তুমি হালাল হালাল বেছে বেছে খাও, হারামকে অ্যাসাইড করো। হারাম থেকে উঠে আসতে হবে। তার জন্য বলি, একজন মানুষ বলছে মেয়ে তো বড় হলো, একটা পাত্র দেখবো, ভালো পাত্র। ভালো পাত্র কোথায় পাবো বলেন তো? আমি শাহিনুর রহমান বললাম, ভালো পাত্র খুঁজতে হলে ফজরে মসজিদে যেতে হবে। ভালো পাত্র জায়গা কোথায়? ফজরে মসজিদে। না তো কি, ওই যে আশা বেরাকে চাকরি করে, 1 লাখ টাকা বেতন, আমার জামাই সুদখোর, এটা ব্যাকেটে না, ঘুষ দিয়ে চাকরি করে, এটা ব্যাকেটে। ওই যে খুব ভালো থাকে, আল্লাহি এই জামাই নেওয়া যাবে না। আচ্ছা গেল 6 নম্বর। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ছাড়া আল্লাহর জমিনে আর অন্য কারোর পথকে মেনে নিবে না। আর আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখতে হবে। কেমন ভালোবাসা? যেমন করে সাহাবায়ে কেরামের ছিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামিন দেশে পাঠাচ্ছিলেন, আমি বাহনের উপরে ছিলাম, তিনি নিচে ছিলেন। তিনি আমাকে নসিহত করতে করতে আসলেন। এমন অবস্থা বলছে মুআয, জি আল্লাহ রাসূল বলেন, সম্ভবত পরের বার তোমার সাথে আমার দেখা হবে না। এই যে আমার মসজিদুল নববী দেখছো, এখানে আমার কবর থাকবে। তুমি এই রাস্তা দিয়ে পার হওয়ার সময় কি করবা? এই কবরটা পার হবা। বলেন তো, আল্লাহ রাসূলের মৃত্যু সংবাদ কেউ সহ্য করতে পারে? তখন তিনি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলছে, মুআয শোনো 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 শোনো, আমি তো মারা যাবো কথা সত্য, তবে একটা কথা শুনে রাখো, যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, যে আমার পথে চলবে, সে আমার এইখানে থাক আর চট্টগ্রামে থাক, বাংলাদেশে থাক না, এগুলো হাদিসে নাই, আপনাকে বোঝানোর জন্য, যতই দূরে থাক না কেন সেই ব্যক্তি আল্লাহর প্রিয়। বুঝেননি? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করলাম, মানে একসাথে ছিলাম। মিডল অফ দ্য নাইট, রাত্রের মধ্যখানে উঠলাম, এক বোতল পানির ব্যবস্থা করলাম।
একটু পানির ব্যবস্থা করলাম, তিনি ইস্তেঞ্জা করবেন। ইস্তেঞ্জা বুঝেন কি? পায়খানা বাথরুম করবে। আর তিনি তাহাজ্জুদের সালাতের জন্য অজু করবেন। তিনি ইস্তেঞ্জা শেষ করে সে অজু করছেন, আর বলছে রাবিয়া ইবনে কাব, জি আল্লাহর রাসূল বলেন কিছু চাও। তাহলে কেউ কিছু দিলে কি করতে হয়? গিফট, হাদিয়া দিতে হয়। কিছু না থাকলে জাযাকুমুল্লাহ খায়রান বলতে টাকা লাগে না। তুমি কিছু চাও তো বলছে যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, দিয়েছি এক বন্যা পানি, কিনবে জান্নাত। আরে ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও, অন্য কিছু চাও তো বলছে যদি আপনার ইচ্ছা হয় দিতে তো ওটা দেন, নইলে কিছু দরকার নাই। দিস ইজ কল রিয়াল লাভ, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, তুমি বেশি বেশি সেজদা করো যাতে করে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি। তিনি বলতে পারতেন যে কিয়ামতের মাঠে আমার জাহাজ আসবে, উঠে পড়ো, বুঝলেন? তিনি বলতে পারতেন যে কিয়ামতের মাঠে আমার জাহাজ আসবে, আমি তোমাকে পারমিট দিয়ে দিলাম, তুমি আমার জাহাজে উঠো এন্ড আমরা একসাথে জান্নাতে যাব। এই যে কোনো একটা হাদিস নিয়ে নিলে মানুষের তাওহীদ ঠিক হয়ে যায়। ও বুঝাই না, ওর পীর সাহেব বলছে যে আমার দাদা হুজুরের জাহাজ আসবে, সবাই নাকি উঠে যাবে। তো শালা তুই পানি পাবি রে কোথায়? পানি কই কিয়ামতের মাঠে? ওহো পানি আছে, পানি আছে। কেমন দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে আর মানুষ ঘামতে থাকবে, এত ঘামবে কারুর টাখনু, কারুর হাঁটু, কারুর গলা, আর এই ঘাম মাটির নিচে চলে যাবে 70 গজ। তাহলে কি এই পানির কথাই বলেছিল নাকি? এই হাদিস তো সহিহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করেন পরিস্থিতি কোথায় গিয়েছে। ভাইয়ের আমার, নিজের চরিত্রকে সাহাবীদের চরিত্র মতো বানাতে হবে, তাহাজ্জুদে উঠা অভ্যাস করতে হবে। এটা এক্সট্রা, আপনাকে এক্সট্রা বলতে চাচ্ছি। এতক্ষণ যা বললাম পরপর পয়েন্ট ধরে বললাম, আরও পয়েন্ট ছিল, তারপর আপনাকে একটু আমি সামারাইজ করে দিই যে আমাদেরকে তাহাজ্জুদ গুজারি হতে হবে। কেন? আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার এর চেয়ে বড় মাধ্যম আল্লাহর জমিনে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শীতকাল মুমিনদের বসন্তকাল। আজকে এই আপনার কি জায়গাটার নাম, এই যে মাতাইন, মাতাইনে 5:32 আজান। আপনি যদি 5টায় অ্যালার্ম দেন আর এসা পরে বিতিরটাকে রেখে দেন, 5টায় যদি উঠেন এমন কিছু ঘুমে ডিস্টার্ব বোধহয় হবে না। তখন 10 মিনিট বাথরুমে গেল, 10 মিনিটে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করবেন, 1 রাকাত বিতির আদায় করবেন। আর তাহাজ্জুদ আদায় করার সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ যা পড়া পড়লেন, এবার পড়তে পড়তে আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। এই মালিকি ইয়াউমিদ্দিন না, রহমানের রহিম বাদ দিলাম, ভাবেন না, আপনাকে বোঝাতে চাইছি, সময় সংক্ষিপ্ত। কি মালিকি ইয়াউমিদ্দিন, এটা যখনই আপনার মাথার মধ্যে আসবে, আমি আশাবাদী আপনার চোখে পানি আসবে এই কথা শোনার পরে। কি মালিকি ইয়াউমিদ্দিন মানে কি বলেন তো? 1 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রেগনেন্ট মহিলারা বাচ্চা প্রসব করে ফেলবে কিয়ামতের মাঠে, ওরা বুঝতে পারবে না এত কড়া আছে কিয়ামতের মাঠ। 18 বছরের ছেলেরা 80 বছর হয়ে যাবে কিয়ামতের মাঠে। একটা ঘোষণা শুনে, ওই যে আবু সাইদ খুদরির হাদিস 1999, কিয়ামতের মাঠে নিজের বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে। আমার ছেলে যদি আজকে একটা নেকি চাই, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আমি বোঝাতে পারবো না, বাংলা ভাষা ইংরেজি ভাষা দেশ আমার কাছে স্টক নাই যে 490 কোটি ফেরেশতা কাকে বলে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তাহলে জাহান্নামের সাইজ কি হবে? সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কারোর উপকারে সেদিন আসবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলছে, মা কিছু চাওয়ার থাকলে দুনিয়াতে চাও, কিয়ামতের মাঠে তোমার বাবার দিকে তাকিও না। কি দিয়ে বুঝাবো? আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন বলে দাঁড়িয়ে থাকবেন, আমি আশাবাদী এই কথাগুলো আপনার মনে পড়বে, টপ 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 করে চোখে পানি পড়বে। আর যখনই টপ টপ করে চোখের পানি পড়বে, আপনি জিতে গেছেন ইনশাল্লাহ জান্নাত। শুরুতে বলেছি হাদিস, বলেছি না? শুরুতে বলেছি। অতএব চেষ্টা করেন তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাত যখন শেষ হয়ে গেল, মাত্র 2 রাকাত আদায় করেন, 1 রাকাত বিতির। দেখছেন 3 মিনিট সময় আছে, হাত তুলে আল্লাহর কাছে চান। 1 নম্বর আসমানে আল্লাহ তাআলা নেমে এসে আমাদেরকে ডাকেন, আমাদের অভাব পূরণের কথা বলেন, আমরা ঘুমিয়ে থাকি। এবার আপনার দোয়া শেষ হয়েছে, মাইকে আজান দিচ্ছে, ফু দিয়েছে মাইকে। আজান দেওয়ার আগে একটা আওয়াজ হয় কি হয় না? যেই ফু দিয়েছে আপনি আপনার দোয়াটাকে হাতটাকে নামিয়ে নেন। হাতটাকে নামিয়ে নিয়ে মুয়াজ্জিন যা বললো আপনিও তাই বলেন। তারপরে মুয়াজ্জিনের বলা শেষ, আপনি যে দরুদ ইব্রাহিম আছে তা পড়েন। দরুদ ইব্রাহিম শেষ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত যে আদায় করলো, গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে যা হবে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে তাই হবে। তো কিসের এলন মাস্ক? কে এলন মাস্ক? কেউ আমাদের চেয়ে বিলিয়নার কেউ আছে কি? এখন যদি আপনি মনে করেন তবে অতএব ভাইয়ের আমার, চরিত্রকে পরিবর্তন করুন। আপনার দেখানো একটা, পেছনে একটা, এই চরিত্র যেন না থাকে। আর এটার নাম রেখেছি আমি ঈমান মাপার যন্ত্র। এটা খুব সাবধানে ইউজ করিয়েন। মোবাইল কিন্তু টপ 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 করে একদিন কিয়ামতের মাঠে সব বলে দিবে। আল্লাহ তাআলা মুখে টেপ মেরে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন, হাত বলবে জি 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 শাহিনুর রহমান এই কাজ করেছিল, এই জেনায় লিপ্ত ছিল। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। অতএব আজকের বক্তৃতার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2টা ফোঁটা এত প্রিয়, আল্লাহর জমিনে এমন কিছু নাই যে আল্লাহর কাছে অত প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর জমিনে 2টা দাগ এত প্রিয়, আল্লাহর কাছে গোটা দুনিয়ার মধ্যে এত প্রিয় নাই। 4টে জিনিস, 2টা ফোঁটা আর 2টা দাগ আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর জমিনে অত প্রিয় জমি, অত প্রিয় কিছু নাই। আছে কি? নাই। একটু 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 ঢাকা নীলক্ষেত খিলক্ষেতে 1 কাঠা জমির দাম কত? ঢাকা খিলক্ষেতে 1 কাঠা জমির দাম কত? হ্যাঁ, হিসাবই নাই মানুষের। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তোমরা বলো, মানুষকে বলে দাও 2টা ফোঁটা এত প্রিয় আল্লাহর কাছে, আল্লাহর জমিনে অত দামি বস্তু বলেন নাই। 2টা দাগ এত প্রিয়, অত দামি দাগ, দামি কিছু আল্লাহর জমিনে নাই। এক, জিহাদের ময়দানে আল্লাহর কালেমার পতাকাকে উঁচু করতে গিয়ে যেই লোক জিহাদের ময়দানে অস্ত্র বা কোনো কিছুর আঘাত লেগে তার যে ব্লাড রক্ত ফোঁটাটা পড়ে, এই ফোঁটাটা আল্লাহর কাছে এত দামি, আল্লাহর জমিনে অত দামি কিছু নাই। 2, আল্লাহ তাআলার ভয়ে যেই চোখ থেকে 2টো ফোঁটা পানি পড়ে যায়, এই পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে এত কিছু আল্লাহর কাছে প্রিয় নাই। ভাইরা আমার, জিহাদের ময়দান পাবো কিনা জানি না, আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে চাইলে আজকেও কাঁদতে পারি না? পারি। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত কিছু প্রিয় নাই। 1, জিহাদের ময়দানে অস্ত্র লেগে গিয়ে যে দাগ হয়, এই দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আর বেশি কিছু প্রিয় নেই। 2, যেই ব্যক্তি ফরজ কিছু আদায় করতে গিয়ে কপালে ওই পায়ের গিরাতে যে দাগটা হয় না, এটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় কিচ্ছু নাই। তো যে লোক শুকুর আলী, তার কি কপালে দাগ পড়বে? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে আর তাহাজ্জুদের সালাত আদায় করে দিন রাত আল্লাহর ইতাআত করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর কথা মেনে সেজদা করে, সেই ব্যক্তির এই দাগগুলো হবে। এই দাগ এত প্রিয় আল্লাহর কাছে, আল্লাহর জমিনে অত প্রিয় কিছু নাই। হে আমার প্রতিপালক, যে ভাইয়েরা আয়োজন করেছে, খুব কড়া করে কথাগুলো বললাম, কলিজার টুকরা ভাইয়েরা, তাদেরকে উদ্দেশ্য করে আপনাদের সবাইকে বললাম, এজন্য যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে যাদের তুমি বুককলকে খালি করে নিয়েছো, তোমার বিশেষ রহমত দিয়ে তাদের বুককলকে পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্ব জুড়ে কোনায় কোনায় মুসলমানরা আজকে সেপারেশনের কারণে মার খাচ্ছে, আমরা যেন সবাই তাওহীদের ভিত্তিতে একতাবদ্ধ হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের এই দিনের খেদমতকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের যে ভাইয়েরা পেছনে বসে আছে বা এই গ্রুপের সবাই জানে, আজকের পর থেকে যত দিন বাঁচিয়ে রাখবা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।